আপনি যদি রাসায়নিক আর জৈব সার জবা গাছে ব্যালেন্স করে দিতে পারেন আর ছোট ছোট কয়েকটা জিনিসের খেয়াল রাখেন, তাহলে আপনার জবা গাছ সারা বছর ফুল আর কুড়িতে ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসি স্টার্স চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা জবা গাছে একসাথে কতগুলো ফুল ফুটে আছে। ফুলের সাইজও খুব বড় আর গাছে অনেক কুড়িও আছে। তো আমি আমার জবা গাছে কোন কোন সার ব্যবহার করি, গাছের কিভাবে কেয়ার করি, আজ আমি এই ভিডিওতেই সব কিছুই আপনাদের বলবো। এতে আপনার জবা গাছ সারা বছর ফুল আর কুড়িতে ভরে থাকবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সারগুলো কি কি আর কিভাবে আপনারা আপনাদের জবা গাছের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমি আমার অনেক ভিডিওতেই আপনাদের বলে থাকি যে একটা গাছকে ভালো রাখার জন্য, তার থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য শুধুমাত্র সারেই যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন সেই গাছের সঠিক পরিচর্যা। জবা এমন একটা গাছ যে গাছে খুব বড় বড় ফুল হয়। আর আপনি যদি আপনার জবা গাছের কাটিং করেছেন, আপনার জবা গাছে প্রচুর ব্রাঞ্চ আছে, আর আপনি যদি আপনার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে আপনাকে আপনার জবা গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কম করে 5 থেকে 6 ঘন্টার রোদ পায়। যদি আপনি আপনার জবা গাছকে ছায়াতে রাখেন বা এমন জায়গায় রাখেন যেখানে 1 থেকে 2 ঘন্টা রোদ পায়, তাহলে আপনার জবা গাছে ফুল আসার চান্স খুব কম। এবার আসি মাটির কথায়। যদি আপনার গাছের মাটি খুব টাইট হয়, ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে না বেরোয়, মাটি যদি ঠিকমতো জল অ্যাবজর্ব না করে, তাহলে সেই মাটি আপনার গাছের জন্য একেবারেই ভালো নয়। রুট মাটিতেই থাকে। রুটকে মজবুত করার জন্য মাটি খুব ভালো হওয়া প্রয়োজন। জবা গাছের মাটি তৈরির জন্য 50% রাখুন মাটি, 40% রাখুন কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন গোবর সার, পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পোস্ট যেন কম করে 1 বছরের পুরনো হয়। আর 10% রাখুন বালি। তার সাথে মেশান 1 মুঠো কিংবা তার চেয়ে একটু কম হাড়ের গুঁড়ো আর বড় চামচের 2 থেকে 3 চামচ নিম খোল। গাছের ভালো গ্রোথের জন্য, গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়ার জন্য প্রয়োজন আলো, বাতাস, মাটি আর জল। জবা এমন একটা গাছ যে গাছে জল একেবারে পারফেক্ট হওয়া চাই। যদি আপনি জবা গাছে অতিরিক্ত জল দিয়ে থাকেন, ওভার ওয়াটারিং করে থাকেন, তাহলে এই গাছে কুড়ি আসবে না। আর যদিও বা কুড়ি আসে, সেই কুড়ি ঝরে যাবে। অতিরিক্ত জলের ব্যবহারে গাছের রুটে পচন ধরবে, ফাঙ্গাস হয়ে আস্তে আস্তে গাছ শুকিয়ে যাবে। আর যদি জলের পরিমাণ কম হয়, তাহলে গাছে কুড়ি আসা তো দূরের কথা, গাছকে বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে। জলের অভাবে গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাই আপনাকে এই গাছে ঠিক মতো জল দিতে হবে। যখন আপনার মনে হবে মাটি শুকিয়ে গেছে, তখনই আপনি এই গাছে জল দেবেন। আর যখন জল দেবেন তখন খুব ভালো করে জল দেবেন। ততক্ষণ পর্যন্ত জল দেবেন যতক্ষণ না পর্যন্ত ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বেরিয়ে না যাচ্ছে। জবা গাছে সাদা পোকা, মিলিবাগের আক্রমণ খুব হয়, তাই 15 দিনে অন্তত একবার নিম তেলের স্প্রে অবশ্যই করবেন। গাছে যখনই ফুল শুকিয়ে যাবে, তখনই ফুলগুলো কেটে ফেলে দিতে হবে, না হলে গাছ সিডস তৈরি করা শুরু করে দেবে। আর এতে গাছের অনেকটা এনার্জি চলে যাবে, যার ফলে গাছে কুড়ির পরিমাণ কমে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে যাবে, গাছের গ্রোথও অনেকটা কমে যাবে। টবের মাটিতে যদি কোনো শুকনো পাতা বা আগাছা থেকে থাকে, তাহলে সেগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন। আমি আমার গাছে জৈব সারও ব্যবহার করি, আবার রাসায়নিক সারও ব্যবহার করি। আপনি যদি আপনার গাছে জৈব সার আর রাসায়নিক সার ব্যালেন্স করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছের গ্রোথ যেমন ভালো থাকবে, তার সাথে সাথে গাছ ফুল আর কুড়িতেও ভরে থাকবে। সার দেওয়ার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন। জবা গাছের রুট ওপরেই থাকে, তাই খুব বেশি ডিপ করে মাটি খুঁড়বেন না। যেমন গোলাপ গাছের রুট খুব গভীরে থাকে, কিন্তু জবা গাছের রুট ওপরের লেয়ারেই ছড়িয়ে থাকে, তাই জবা গাছের মাটি খুব বেশি ডিপ করে খোঁড়ার প্রয়োজন নেই। 1/2 থেকে 1 ইঞ্চি খুঁড়লেই যথেষ্ট। মাটি খোঁড়ার পর গাছের গোড়ার দিকে মাটি সরিয়ে সাইডে গর্ত করে নিতে পারেন, কিংবা মাটি তুলে রাখতে পারেন। তো আমি মাটিটা তুলে নিচ্ছি। এবার আমি এই গাছে সার দেব। তো সবার প্রথমে আমি এই গাছে যে সার দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যদি আপনার কাছে গোবর সার থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন, আর যদি আপনার কাছে লিপ কম্পোস্ট থাকে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। মানে আপনি 3টে কম্পোস্টের মধ্যে যে কোনো একটা কম্পোস্ট দিতে পারেন। একটা 10 ইঞ্চির পটে ভার্মি কম্পোস্ট দিতে হবে 2 থেকে 2.5 মুঠো। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফসফরাস।
তো ফসফরাসের জন্য সবচেয়ে ভালো স্লো রিলিজ ফার্টিলাইজার হচ্ছে হাড়ের গুঁড়ো। জবা গাছে মাসে মাসে হাড়ের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 মাসে একবার হাড়ের গুঁড়ো দিলেই যথেষ্ট। একটা 10 ইঞ্চির পটে হাড়ের গুঁড়ো দিতে হবে 2 থেকে 3 চামচ। হাড়ের গুঁড়ো স্লো রিলিজ ফার্টিলাইজার, তাই 2 থেকে 3 মাসে একবার দিলেই হবে। তাছাড়া জবা গাছ ফসফরাস রিচ ফার্টিলাইজার খুব বেশি পছন্দ করে না। এবার এখানে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে সিউইডের গ্র্যানুয়েল বা লিকুইড। আপনার কাছে যেটা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। মাসে একবার এটা গাছে অবশ্যই দিতে হবে। একটা 10 ইঞ্চির পটে সিউইড গ্র্যানুয়েল দিতে হবে 1 থেকে 1.5 চামচ। আর যদি আপনি লিকুইড ব্যবহার করেন তাহলে বোতলে যেরকমই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই মতো আপনি ব্যবহার করবেন। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্ট আপনি 20 থেকে 25 দিনে একবার আপনার গাছে দিতে পারেন। অ্যাপসম সল্ট আপনি 3 রকমভাবে গাছে ব্যবহার করতে পারেন। এইভাবে মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন, কিংবা 1 লিটার জলে 1 চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে মাটিতে দিতে পারেন। আবার 1 লিটার জলে 1 চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাল পটাশ। জবা গাছ সবচেয়ে বেশি পছন্দ করে পটাশিয়াম রিচ ফার্টিলাইজার। একটা 10 ইঞ্চির পটে লাল পটাশ দিতে হবে 1 থেকে 1.5 চামচ। এবার যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে আমি সারগুলো ঢেকে দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনার মাটি খারাপ হয়ে গেছে তাহলে আপনি নতুন মাটি ব্যবহার করতে পারেন। সারগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর ভালো করে মাটি ভিজিয়ে জল দিয়ে দিতে হবে। রাসায়নিক সার ব্যবহার করার 20 থেকে 25 দিন কিংবা 1 মাস পর ব্যবহার করতে হবে জৈব সার। জৈব সারের মধ্যে জবা গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কলার খোসা, যার ব্যবহারে আপনার গাছে গ্রোথের সাথে সাথে কুড়ি আসাও শুরু হয়ে যাবে। কলার খোসাকে রোদ্রে ভালো করে শুকিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আপনি চাইলে কলার খোসাকে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। একটা 10 ইঞ্চির পটে কলার খোসা দিলাম 2 মুঠো। 2 নাম্বার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা। চা পাতা এখানে 2 রকমভাবে কাজ করবে। 1 নাম্বার হচ্ছে চা পাতা আপনার জবা গাছকে অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন দেবে, আর 2 নাম্বার হচ্ছে চা পাতা মাটিকে অ্যাসিডিক করবে। 20 থেকে 25 দিনে একবার আপনি এই সার আপনার গাছে ব্যবহার করতে পারেন। একটা 10 ইঞ্চির পটে চা পাতা দিলাম 1 চামচ। আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি। চা পাতার পরিবর্তে আপনি কফি পাউডারও ব্যবহার করতে পারেন। কলার খোসার চা পাতা মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এবার দিতে হবে জল। তো এই সময় আপনি জলে 1 চামচ হলুদ ভালো করে মিশিয়ে দিতে পারেন। হলুদ হচ্ছে একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড। টবের মাটি ভালো করে ভেজানোর জন্য যতটা জলের প্রয়োজন ততটা জলে 1 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে মাটিতে দিয়ে দিতে হবে। হলুদ গোলা জল মাটিতে দেওয়ার পর যতক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গাছে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার। যে ফার্টিলাইজার আপনি আপনার গাছে ফ্লাওয়ারিংয়ের জন্য ব্যবহার করেন। ফার্টিলাইজারের সাথে সাথে এই জিনিসগুলোর খেয়াল রাখলে আপনার জবা গাছ সারা বছর ফুল আর কুড়িতে ভরে থাকবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।